Correct. Así la na kada. Aku nggak ada.
কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আল্লাহ। আসসালামু আলাইকুম সাথী ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। ক্লাস আর মূলত শুরু কয়টা থেকে? শোনা যাবে, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ উস্তাদ জি আসবে ইনশাআল্লাহ। জয়টা ইন্নাল্লাহ থেকে শুরু হবে, যেহেতু ওইটা থেকে লিংক যেহেতু দিছে, উস্তাদ জি অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। বলেন, 9টা থেকে ক্লাস শুরু, 8টা থেকে ক্লাস শুরু। তবে আমাদের ক্লাস মনে হয় আহ, আরো আগে শুরু হলে ভালো হইতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো ওয়া আছেন বারাকাতুহু। সবাই? আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গ্রামের বাড়িতে এসেছি, এখানে নেটওয়ার্কের সমস্যা অনেক বেশি। বাইরে বসে ক্লাস করতে হচ্ছে। গতকালকে ক্লাস লিংক দেওয়ার পরও আপনাদের সাথে জয়েন হয়ে আবার বেরিয়ে আসতে হয়েছে। কণ্ঠ ওদের কেমন যেন হয়ে গেছে। কণ্ঠ একটু কেমন হতে পারে, সমস্যা না। আমি প্রথম বুঝতে পারিনি। কালকে ক্লাস না হওয়ার কারণে হয়তো বা উপস্থিতি একটু কম মনে হয় আজকে। তো আজকে স্বাভাবিক বৃহস্পতিবার হিসেবে মুহাজারা হওয়ার কথা, কিন্তু গতকাল যেহেতু আমরা সবক পড়তে পারিনি, সেই হিসেবে আজকে সবক পড়বো ইনশাআল্লাহ। মুহাজারা সামনের সপ্তাহে করব। তো আমাদের আজকের বিষয় তাদবিনুল ফিকহ, ফিকহ সংকলন। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে দেরি না করে সামনে চলি। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাদবিনুল ফিকহ, ফিকহ সংকলন। وكان الفقه في عهد الصحابة وكبار التابعين مرتبطا برواية الحديث। সাহাবা একরাম এবং প্রবীণ তাবেঈদের যুগে ফিকহ রিওয়ায়াতে হাদিসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। একটা আরেকটা থেকে পৃথক করা যেত না, এরকম ছিল। وكان من رواة الحديث من ركز نفسه على رواية الحديث والآثار كما بلغته دون أن يدخل في استنباط الأحكام الفقهية منها إلا نادرا। হাদিসের বর্ণনাকারী এমন কতিপয় মুহাদ্দিস ছিলেন যাদের নিকট যেভাবে হাদিস পৌঁছেছে ঠিক সেভাবেই হাদিস ও আসার বর্ণনায় নিয়োজিত ছিলেন। তারা ফিকহি বিধিবিধান ইস্তেমবাত করতেন না, তবে খুবই কম। ومنهم من جمع الرواية واستنباط الأحكام الفقهية منها بحيث
بحيث يعلم تلامذه الأحكام الفقهية مع رواية الأحاديث التي بلغته من مشايخه। তাদের একদল এমন ছিলেন যারা রিওয়ায়াত ও ইস্তেমবাদ উভয়টির সমন্বয় সাধন করেছেন, তা এভাবে যে তারা তাদের উস্তাদদের থেকে বর্ণিত হাদিসটির বর্ণনার সঙ্গে সঙ্গে ছাত্রদেরকে ফিকহি বিধিবিধান ও শিক্ষা প্রদান করতেন। ودعت الحاجة بعد انتشار الإسلام في مختلف بقاع الأرض أن يكون هناك فقه مدون يمكن أن يصير مرجعا للعامة والخاصة عندما يحتاجون إلى معرفة الأحكام الفقهية في حياتهم। বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে ইসলামের পরিধি বিস্তৃতির পর সেসব স্থানে ফিকহ সংকলিত রূপে সংরক্ষিত থাকার প্রয়োজন দেখা দেয়, যাতে পার্থিব জীবনে ফিকহি বিধিবিধান সম্পর্কে অবগতির প্রয়োজনে জনসাধারণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই সংকলনের প্রতি শরণাপন্ন হতে পারে। فدون بعض التابعين الأحاديث والآثار مرتبة على الأبواب الفقهية। সুতরাং কতিপয় তাবিঈ হাদিস ও আসারকে ফিকহি অধ্যায়ের ধারাবাহিকতায় বিন্যস্ত করে সংকলন করেছেন। وكان ذلك بداية لتدوين الحديث, আর এটি ফিকহ সংকলনের সূচনা ছিল। وكان ذلك بداية لتدوين الفقه, আর এটাই ফিকহ সংকলনের সূচনা ছিল। مثل الأبواب للشعبي وسنن مكحول الشامي رحمهم الله تعالى, যেমন আল্লামা শাবি রহমতুল্লাহ আলাইহির আল আবওয়াব, আল্লামা মাকহুল শামি রহমতুল্লাহ আলাইহির সুনান ইত্যাদি। وذكر الرامة هرمزي رحمه الله تعالى أن أول من صنف وبوب الربيع بن صبيح بالبصرة ثم سعيد بن عروبة بها। আল্লামা রামা হুরমুজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, সর্বপ্রথম ফিকহ অধ্যায় ফিকহি অধ্যায় বিন্যস্ত রূপে কিতাব রচনা করেছেন বসরা অঞ্চলের অধিবাসী রবি' বিন সাবিহ, তারপর ওই অঞ্চলেরই সাঈদ বিন আবি আরুবা রাহিমাহুমাল্লাহু তাআলা। মা'মার ইবনে রাশিদিন বিল ইয়ামান, ইয়ামান অঞ্চলে মা'মার ইবনে রাশিদ। ওয়াবনু জুরাইজ বি মক্কা, মক্কা অঞ্চলে আল্লামা ইবনে জুরাইজ। সুম্মা যাকারাল ইমাম মালিকান, অতঃপর ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করেন, গায়রুহু প্রমুখ। وقد ألف الإمام أبو حنيفة رحمه الله تعالى كتاب الآثار، ويقال إن ابن أبي ذئب ألف مؤطأ أكبر من مؤطأ مالك رحمهم الله تعالى। وقد ألف الإمام أبو حنيفة رحمه الله تعالى كتاب الآثار, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাবুল আসার সংকলন করেছেন। ওয়ায়ুকালু, বলা হয়ে থাকে, ইন্না ইবনা আবি যিব আল্লাফা মুআত্তাআন আকবার মিন মুআত্তা মালিক রাহিমাহুল্লাহু তাআলা। বর্ণিত আছে আল্লামা ইবনে আবি যিব রাহিমাহুল্লাহু তাআলা ইমাম মালিক রাহিমাহুল্লাহর চেয়েও বড় মুআত্তা সংকলন করেছেন। ثم تلاهم سفيان الثوري وابن عيينة وعبد الرزاق وأبو بكر بن أبي شيبة وغيرهم رحمهم الله تعالى। অতঃপর সুফিয়ান সৌরি
ইবনে উয়াইনা, আবু আব্দুর রাজ্জাক, আবু বকর বিন আবি শাইবা প্রমুখ রাহিমাহুল্লাহ তাদের অনুসরণ করেছেন। এটা ফিকহ সংকলনের একটা সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করা হলো। এরপরে আমাদের নতুন আলোচনা আসছে আসহাবুল হাদিসি ওয়া আসহাবুর রায়। খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, লম্বা আলোচনা। আজকে পরিপূর্ণ আলোচনাটা সামনে আনবো না, কিছুটা সামনে যাব ইনশাআল্লাহ। আসহাবুল হাদিস কারা, আসহাবুর রায় কারা? وعندما تشعبت المسائل الفقهية أخلص جمع من العلماء جهودهم لاستنباط الأحكام الفقهية وتعليمها وتدبينها। যখন ফিকহি মাসআলা মাসাইল বিভিন্ন শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে গেল, তখন একদল আলেম বিধিবিধান ইস্তেমবাত, তার শিক্ষা প্রদান ও তার সংকলনের জন্য নিরঙ্কুশ প্রচেষ্টা চালালেন। وحينئذ انقسم العلماء إلى قسمين। এ সময় উলামা ইকরাম দুই দলে বা দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেলেন। কিসমুন কানা মুযযামু ইনায়াতিহি বিরিওয়ায়াতিল হাদিস ওয়াল আসারি ইম্মা বিদুনিল খাউজি ফি ইস্তিনবাতিল আহকামি বাত্তাতান ওয়া ইম্মা বিযিকরিল আহকামিল মুস্তানবাতাতি তাবআন ওয়া সাম্মু আসহাবাল হাদিস। এই সময় যে উলামা ইকরাম দুই শ্রেণী বা দুই দলে বিভক্ত হয়ে গেছেন, তাদের প্রথম শ্রেণী হলেন হাদিস ও আসার বর্ণনা করাই যাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য ছিল। তারা হয়তোবা কোনোভাবেই বিধানাবলী ইস্তেমবাতে নিয়োজিত হননি, অথবা কখনো কখনো তাবিঈ বা অনুগামী হিসেবে ইস্তেমবাতকৃত বিধিবিধান বর্ণনা করেছেন। তাদেরকে আসহাবুল হাদিস হিসেবে নামকরণ করা হয়। ওয়াকিসমুন নাসাবু আনফুসাহুম লিইস্তিনবাতিল আহকামি ওয়ালাম ইয়াদখুলু ফি রিওয়ায়াতিল হাদিস ইল্লা ইনদাল হাজাতি ইলাল ইস্তিদলালি আলা মাসআলাতিন ফিকহিয়া আলাক্কাবু আসহাবার রায়। দ্বিতীয় শ্রেণী হলেন যারা বিধিবিধান ইস্তেমবাতে নিয়োজিত ছিলেন। ফিকহি মাসআলার সপক্ষে তারা ফিকহি মাসআলার সপক্ষে সংযোজনের প্রয়োজন ছাড়া সাধারণত হাদিস বর্ণনা করতেন না। যখন ফিকহি মাসআলায় সংযোজন করার প্রয়োজন পড়তো তখনই তারা হাদিস বর্ণনা করতেন, এছাড়া সাধারণত তারা হাদিস বর্ণনা করতেন না। তাদেরকে আসহাবুর রায় হিসেবে নামকরণ করা হয়। وقد اغتر بعض الناس بهذه التسمية। কতিপয় লোক এই নামে নামকরণের কারণে প্রতারিত হয়েছেন। فزعم أن أصحاب الحديث لا يرون القياس حجة في الشرع। ফলে তারা ধারণা করেছেন আসহাবুল হাদিস যারা, তারা কিয়াসকে শরঈ দলিল মনে করেন না। وأن أصحاب الرأي يقدمون رأيهم على النصوص والعياذ بالله من ذلك। পক্ষান্তরে আসহাবুর রায় যারা, তারা নিজেদের কিয়াসকে শরঈ নসের উপর প্রাধান্য দেন। এর থেকে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এখানে আমরা একটু সংক্ষিপ্তভাবে খেয়াল করলে মূল বিষয়টা ধরে ফেলতে পারি। এই যে মুহাদ্দিসিনে একরাম এবং ফুকাহায়ে একরাম দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেলেন নিজেদের কর্মপদ্ধতির জন্য। আসলে বিষয় তো এমনই, ফুকাহায়ে একরাম, মুহাদ্দিসিনে একরাম তারা উভয় শ্রেণী মুহাদ্দিস, তবে নিজেরা সব কিছু জানা সত্ত্বেও, তৎকালীন হিসাবে আল্লামা হওয়া সত্ত্বেও, এক ব্যক্তি একসঙ্গে
একাধিক ময়দানে কাজ করা আসলেও কঠিন। এক ব্যক্তি একসঙ্গে সব কিছু করতে পারেন না, যার কারণে তারা নিজেদের কর্মক্ষেত্র আলাদা আলাদা করে নেন। কেউ নিজেদেরকে হাদিসের বর্ণনা, হাদিস ও আসারের বর্ণনার দিকে নিয়োজিত রাখেন, আর কেউ কেউ শুধু হাদিস ও আসারের বর্ণনার উপরে নিজেকে নিয়োজিত না রেখে হাদিস ও আসারের মগজ, ফিকহি বিষয়গুলোকে কাজে লাগানোর মানুষের সামনে এগিয়ে আসেন। তো যারা ফিকহি বিষয় নিয়ে আলোচনা করতেন মূলত তাদেরকে বলা হতো আসহাবুর রায়। আর যারা ফিকহি বিষয় নিয়ে আলোচনা তেমন একটা করতেন না, শুধু হাদিসের বর্ণনা নিয়েই নিজেরা পড়ে থাকতেন, তাদেরকে বলা হতো আসহাবুল হাদিস। তো তারা দুই শ্রেণীতে নিজেরা আসলেও উম্মতের ফায়দার লক্ষ্যেই নিজেরা এভাবে কর্মপদ্ধতি বন্টন করে নেয়া, কিন্তু এতে মানুষের মাঝে তাদের প্রতি বা তাদের এই বিভক্তির প্রতি এক ধরনের ভুল ধারণা ছড়িয়ে পড়ে, ভুল ধারণা বিস্তৃতি লাভ করে। লোকজন ধারণা করে বসে আসহাবুল হাদিস যারা, তারা শুধু হাদিস নিয়েই থাকেন, হাদিস দলিলের ক্ষেত্রে হাদিসকেই প্রাধান্য দেন। আর আসহাবুর রায় যারা, তারা হাদিসকে কেমন যেন হাদিস মানেন না, বরং ফিকহি বিষয়কেই প্রাধান্য দেন। ফিকহের সামনে হাদিস এলে হাদিসকে প্রত্যাখ্যান করেন। নাউজুবিল্লাহ। এই বিষয়টা লোকজনের মাঝে একটা ভুল ধারণা ছড়িয়ে পড়ে। والحق ما ذكرنا من أن تقسيم العلماء على هذين القسمين ليس إلا بالنسبة إلى مجال اشتغالهم الاختصاصي، وإلا فالكل يقدم نصوص الكتاب والسنة على القياس والاجتهاد على اختلاف بينهم في تفسير النصوص। সঠিক কথা হলো, আমরা যা আলোকপাত করেছি, উলামা ইকরামকে এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে শুধুই তাদের বিশেষ ও প্রধান কাজের প্রতি বিবেচনা করে। অন্যথায় শরঈ নস সমূহের ব্যাখ্যায় তাদের পরস্পর ইখতিলাফের ভিত্তিতে সবাই কুরআন হাদিসকে কিয়াস ও ইজতিহাদের উপর প্রাধান্য দিতেন। তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। মূল বিষয় তো এটাই, তারা উভয় শ্রেণী কুরআন ও হাদিসকেই দলিল হিসেবে প্রাধান্য দিতেন, শুধু কর্মক্ষেত্র বন্টন করে নেয়া। ওয়াগতার কাসিরুনা বিলফজির রায়, অনেকেই রায় শব্দটির মাধ্যমে প্রতারিত হয়েছেন। ফাজামু আন্নার রায় ইবারাতুন আনিল আসারিশ শাখসিয়্যাতি আল মাবনিয়াতু আলাল আকলি আল মুজাররাদি। ফলে তারা ধারণা করেছেন রায় হলো শুধুই ব্যক্তিগত মতামত ব্যক্ত করার নাম, যার ভিত্তি বিবেকের ওপর, কোরআন হাদিসের উপরে নয়, বিবেকের উপরে। ওয়ালাইসাল আমরু কাযালিক, অথচ ব্যাপারটি এমন নয়। ফাইন্না লাফজার রাই ফি হাদিহি তাসমিয়াতি মাখুযুন মিন হাদিসি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু الذي هو الأصل في حجية الاجتهاد وفيه أجتهد رأي، والمراد منه قياس غير المنصوص على المنصوص। তাহলে ওয়ালাইসাল আমরু কাযালিক, অথচ বিষয়টা এমন নয়। ফাইন্না লাফজার রাই ফি হাদিহি তাসমিয়াতি মাখুযুন মিন হাদিসি মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা রায় শব্দটি মূলত হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে গৃহীত হয়েছে। আল্লাযী হুয়াল আসলু ফি হুজ্জিয়াতিল ইজতিহাদি, যা ইজতিহাদ শরীয়তের নির্ভরযোগ্য দলিল হিসেবে বিবেচিত। ওয়াফিহি আজতাহিদু রাই, আর ওই হাদিসের
একটা অংশে আজ তাহিদু রাই, আমি আমার রায়ের মাধ্যমে ইজতিহাদ করব। আল মুরাদ মিনহু কিয়াসু গায়রিল মানসুসি আলাল মানসুসি, তার উদ্দেশ্য হলো বর্ণিত বিষয়কে অবর্ণিত বিষয়ের উপর কিয়াস করা। যে বিষয়টা কোরআন ও হাদিসে বর্ণিত আছে সেটা তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি, কিন্তু যে বিষয়টা কোরআন ও হাদিসে আমরা সরাসরি পাচ্ছি না, সেটার হুকুম কিভাবে দেব? কোরআন ও হাদিসে যেভাবে বর্ণিত আছে ওই বর্ণিত বিষয়ের দিকে লক্ষ্য করে তার হুকুম দেব। ওই হাদিসের অংশ থেকে আজতাহিদ রায়, এখান থেকে মূলত বলা হয় আসহাবুর রায়। কামা ইয়াজহুরু মিন কিতাবি উমারিন ইলা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফিমা আখরাজাল বাইহাকি রাহিমাহুল্লাহু তাআলা আন ইদরিসা আনিল আউদি রাহিমাহুল্লাহু তাআলা। যেমনটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রেরিত চিঠি থেকে বোঝা যায়, যা ইদ্রিস আউদি রহিমাউল্লাহ থেকে ইমাম বাইহাকি রহিমাউল্লাহ বর্ণনা করেছেন। ক্বালা আখরাজা ইলাইনা সাঈদ ইবনে আবি বুরদাতা কিতাবান, তিনি বলেন আমাদের নিকট সাঈদ বিন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চিঠি নিয়ে এলেন। ফাকাল, অতঃপর বললেন, হাযা কিতাবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর তিনি বললেন, এটি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রেরিত চিঠি। ফাযাকার আল হাদিস ওয়া ফীহি আল ফাহমু ফীমা ইয়াখতালিজু ফী সাদরিকা মিম্মা লাম ইয়াবলুগুকা ফিল কুরআনি ওয়াস সুন্নাতি فاعرف الأمثال والأشباه ثم قس الأمور عند ذلك واعمد إلى أحبها إلى الله وأشبهها فيما ترى। فذكر الحديث, অতঃপর হাদিসটি বর্ণনা করলেন। অফিহি, তাতে বর্ণিত ছিল, আল ফাহমা ফিমা ইয়াখতালিজু ফি সাদরিকা মিম্মা লাম ইয়াবলুগুকা ফিল কুরআনি ওয়াস সুন্নাহ, আপনার জন্য এই কথা অনুধাবন করা একান্ত কর্তব্য যে আপনার নিকট কুরআন ও হাদিস পৌঁছেনি এমন বিষয়াদিতে যদি দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। আপনার কাছে কোরআন ও হাদিস পৌঁছেনি, অর্থাৎ কোরআন ও হাদিসে যে বিষয়টা আপনি পাচ্ছেন না, এইরকম বিষয়ে যদি আপনার কাছে প্রশ্ন করা হয়, ফাতারিফিল আমসালা ওয়াল আশবাহা, তখন অনুরূপ সাদৃশ্যপূর্ণ মাসআলা মাসাইল সম্পর্কে অবগতি লাভ করবেন। সুম্মা কিসিল উমুরা ইনদা যালিক, অতঃপর সেই বিষয়ের উপর কিয়াস করবেন। ওয়া'মাদ ইলা আহাব্বিহা ইলাল্লাহি তাআলা ওয়া আশবাহিহা ফীমা তারা, এবং আল্লাহ তাআলার নিকট সর্বাধিক প্রিয় ও আপনার জানা মতে অধিক সাদৃশ্যপূর্ণ অভিমতটি গ্রহণ করবেন। তাহলে এখানে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আঞ্চলিক গভর্নর ছিলেন, তার কাছে পত্র প্রেরণ করা হয়েছে। আপনার কাছে বিচারক হিসেবে আপনি যে এলাকায় অবস্থান করছেন, আদালতে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা আপনার সামনে আসবে, যেই বিষয়টা আপনি সরাসরি কোরআন হাদিসে পাবেন না, সেই সম্পর্কেও আপনাকে প্রশ্ন করা হবে। যদি এরকম বিষয় আপনার সামনে আসে আর আপনি এরকম প্রশ্নের সম্মুখীন হন, তখন কোরআন ও হাদিসে যেটা নাই সেই বিষয়ের সমাধানের প্রক্রিয়া হবে, আপনি
ওই বিষয়টা একটু ভালোভাবে যাচাই করবেন, খুব ভালোভাবে অনুধাবন করবেন, যেটা কোরআন ও হাদিসে আছে তার সঙ্গে মিলিয়ে দেখবেন। অনুরূপ বিষয় যেটা আপনার কাছে মনে হয় আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় এবং আপনার সামনে যে বিষয়গুলো আছে তার মধ্যে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ, কোরআন ও হাদিসে আছে যেগুলো তার সর্বাধিক কাছাকাছি, আপনি সেই অনুযায়ী ফয়সালা দেবেন। فحاشا أصحاب الرأي أن يقدموا رأيهم الشخصية على نصوص الكتاب والسنة। আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আসহাবুর রায় নিজেদের ব্যক্তিগত মতামতকে কিতাবুল্লাহ ও সুন্নাহর উপর প্রাধান্য দিতে পারেন না। فقد روى وقيع عن الإمام أبي حنيفة رحمه الله تعالى الذي اشتهر بكونه من مبرز أصحاب الرأي أنه قال ইমাম ওয়াকি রহিমাহুল্লাহ প্রধান আসহাবুর রায় হিসেবে প্রসিদ্ধ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, আন্নাহু قال البول في المسجد أحسن من بعض قياسهم। তিনি বলেন তাদের কতক কিয়াস অপেক্ষা মসজিদে পেশাব করা অনেক উত্তম। আন্নাহু قال তিনি বলেছেন আল বাউলু ফিল মসজিদি আহসানু মিন বাজি কিয়াসিহিম, তাদের কতিপয় কিয়াস অপেক্ষা মসজিদে পেশাব করাটা উত্তম। روى الحافظ ابن عبد البر رحمه الله تعالى عن الحسن بن صالح رحمه الله تعالى قال كان نعمان بن ثابت فهما عالما متثبتا في علمه إذا صح عنده الخبر عن رسول الله صلى الله عليه وسلم لم يعد إلى غيره। হাফিজ ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ হাসান বিন সালেহ রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন নুমান বিন সাবিত অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিচক্ষণ, জ্ঞানী ও ইলমে নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন কোনো সহিহ হাদিস তার নিকট পৌঁছত তখন তিনি হাদিস বেঁধে রেখে অন্য দিকে ধাবিত হতেন না। وكذلك ما زعم بعض الناس من أن أصحاب الرأي هم الحنفية فقط। অনুরূপ কতিপয় লোক ধারণা পোষণ করেন যে আসহাবুর রায় শুধুই হানফিরা, হানাফি ছাড়া অন্য কেউ কিয়াস করেন না, হানাফি ছাড়া অন্য কেউ রায়ের অনুসরণ করেন না। গায়রু সহিহিন, এই কথাটি সঠিক নয়, এটা ভিত্তিহীন ধারণা। فإن هذا اللقب كان لجميع الفقهاء الذين فرغوا أنفسهم لاستنباط الأحكام الشرعية أو تغلغلوا في تفريع الجزئيات। কেননা শুরঈ বিধিবিধান ইস্তেমবাত বা শাখাগত মাসআলা মাসাইল নির্গতকরণে নিয়োজিত সকল ফুকাহায়ে কেরাম এই উপাধিতে অধিষ্ঠিত ছিলেন। وقد استخدم هذا اللقب لفقهاء المالكية رحمهم الله تعالى، ولذا سمى الحافظ ابن عبد البر المالكي رحمه الله تعالى شرحه لموطأ الاستذكار كما تضمنه الموطأ من معاني الرأي والآثار। এই উপাধিটি
মালিকি মাযহাবের ফুকাহায়ে কেরামের জন্য ব্যবহৃত হয়েছে। এ কারণে হাফেজ ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ তাআলা স্বীয় মুয়াত্তার ব্যাখ্যা গ্রন্থের নামকরণ করেছেন আল ইস্তিযকার লিমা তাযাম্মানাহুল মুআত্তা মিন মাআনির রাই ওয়াল আসার। وقد عقد ابن قتيبة رحمه الله تعالى في كتابه المعارف بابا في ذكر أصحاب الرأي। আল্লামা ইবনে কুতাইবা রাহিমাহুল্লাহ তাআলা স্বীয় গ্রন্থ আল মাআরিফে আসহাবুর রায় সংক্রান্ত আলোচনায় একটি অধ্যায় স্থাপন করেছেন। فعد منهم ابن أبي ليلى وأبا حنيفة وربيعة الرأي وزفر والأوزاعي وسفيان الثوري ومالك بن أنس وأبا يوسف ومحمد بن الحسن رحمه الله تعالى। ইবনে আবি লাইলা ইমাম আবু হানিফা, রবিআতুর রায় ইমাম জুফার বিন হাজাল, ইমাম আউজাঈ, সুফিয়ান সাউরি, মালিক বিন আনাস, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানী রহিমাহুল্লাহ প্রমুখকে তাদের অন্তর্ভুক্ত করেছেন। তাহলে কথাটা এই পর্যন্ত এসে আমরা আপাতত শেষ করতে পারি। এখানে কয়েকটি বিষয়। প্রথম বিষয় হলো যারা আসহাবুল হাদিস আর যারা আসহাবুর রায় তারা উভয় শ্রেণী মূলত মুহাদ্দিস। মুহাদ্দিসিনে কেরামের মাঝে আমরা সাময়িকভাবে এই রকম বিভক্ত করতে পারি। মুহাদ্দিসিনে কেরামের মাঝে যারা শুধু হাদিস নিয়ে পড়েছিলেন তারা শুধুই আসহাবুল হাদিস, আর যারা শুধু হাদিস নিয়ে পড়েছিলেন না বরং হাদিসের সাথে সাথে ফিকহ নিয়েও আলোচনা করেছেন। যদি কেউ তৃতীয় পক্ষ থেকে এই রকম বলে তাহলে মনে হয় অত্যুক্তি হবে না। যারা হাদিস নিয়ে শুধু পড়েছিলেন তারা তো হাদিস বুঝতেন মাশাআল্লাহ, কিন্তু যারা হাদিসের পাশাপাশি ফিকহি খিদমতটাও করেছেন, আসহাবুল হাদিসকে খাটো না করে আমরা এভাবেও বলতে পারি, বা কেউ যদি বলে তাহলে মনে হয় অত্যুক্তি হবে না। সেটা হলো যারা ফিকহ নিয়ে আলোচনা করেছেন বলা যায় তারা আসহাবুর রায় থেকে আরেকটু অগ্রগামী ছিলেন। ফিকহ সম্পর্কে মাহারত না থাকলে হাদিসের সাথে সাথে ফিকহ নিয়ে আলোচনাটা সম্ভব না। অথচ তাদেরকেই বলা হচ্ছে আসহাবুর রায়, অর্থাৎ তারা হাদিস না মেনে ফিকহ নিয়ে আলোচনা করেছেন, নিজেদের খেয়াল খুশি মতো নিজেদের বিবেক প্রসূত বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিষয়টা খুবই দুঃখজনক। দ্বিতীয় বিষয় হলো এই আসহাবুর রায়দের মধ্যে আসহাবুর রায় বা আসহাবুল কিয়াস যারা কিয়াস করেছেন এদের মাঝে অন্যান্য মাযহাবের অনুসারীদের তুলনায় এই তীরটা মূলত হানাফি মাযহাবের লোকদের বা হানাফি মাযহাবের ইমামদের দিকেই ছোড়া হয়, তাক করা হয় যে হানাফিরাই মূলত কিয়াসকারী, হানাফিরাই কিয়াস, হানাফিরাই আসহাবুর রায়। এই কথাটাও আমাদের মুসান্নিফ হাফিজাহুল্লাহ তাআলা আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা বিষয়টা স্পষ্ট করেছেন। স্পষ্ট হিসেবে দুইটা দলিল উপস্থাপন করেছেন যে হানাফিরা নয় বরং অন্যান্য মাযহাবের অনুসারী যে সমস্ত ইমাম ছিলেন তারা তাদের কিতাবের নাম, কিতাবের অধ্যায়, কিতাবের বাব এমন ভাবে কায়েম করেছেন, এমন ভাবে নাম দিয়েছেন যাতে তারাও যে আসহাবুর রায়, তারাও যে কিয়াসকারী বিষয়টা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত। আগামীকাল শুক্রবার ইনশাআল্লাহ, শনিবার আবার আপনাদের সঙ্গে মিলিত হব। তখন ইনশাআল্লাহ মাদ্রাসায় থাকবো। কম্পিউটার সামনে থাকলে বিষয়টা আর একটু সুন্দর করে উপস্থাপন করা যায়। একজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ক্লাসের সময়টা পরিবর্তন করলে ভালো হতো। অনেক জায়গায় নামাজ শুরু হয় 8:15। বিষয়টা নিয়ে দেখি মোহতামিম সাহেবের সঙ্গে কথা বলে যদি সুযোগ হয় তাহলে একটু এগিয়ে আনা যেতে পারে। জি উস্তাদ জি। আপনারাও যথাসম্ভব মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টা নিয়ে যোগাযোগ করবেন। মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে যদি সিদ্ধান্ত আসে তাহলে হয়তো বা এগিয়ে আনতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, যে এখানে কিয়াসকে এই যে মসজিদে প্রসাব করার সাথে তুলনা করা হয়েছে, আমরা তো পিছনে পড়েছিলাম যে কিয়াস যদি ভুলও হয় তারপরও সওয়াব হবে, কিন্তু এইভাবে বলার কারণ কি একটু ব্যাখ্যা করলে ভালো হতো। এখানকার ব্যাখ্যাটা মূলত হাদিসের বিকল্পে আনা হয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে যেটা সম্বন্ধ করা হয়েছে যে তিনি কোরআন ও হাদিস বাদ দিয়ে শুধুই কিয়াস করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে অভিযোগের তীর যে তিনি কোরআন ও হাদিস বাদ দিয়ে শুধুই কিয়াস করেছেন। তো সেই কথার একটু জটিল জবাব হলো, যদি কিয়াসটা কোরআন হাদিসের বিপরীত হয় তাহলে এমন কিয়াস করার চেয়ে মসজিদে পেশাব করা উত্তম। ওটা বলতে বলতে একটু বেশি বলে ফেলা, যে জি। আমার দিকে সম্পৃক্ত করা হচ্ছে আমি নাকি কিয়াস করি কোরআন ও হাদিসের বাইরে গিয়ে, কোরআন ও হাদিস যেটা আছে সেটা সাবেত না করে বরং কোরআন ও হাদিসের বিরোধিতায় গিয়ে কিয়াস করি। অতএব আমি এমন বললাম, যদি কোনো কিয়াস কোরআন ও হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয় তো ওই রকম কিয়াস করার তুলনায় মসজিদে পেশাব করাটাই উত্তম। অভিযোগ খণ্ডন করার প্রেক্ষিতে ওই যে জবাব দুই ধরনের হয় না, ইলজামি আর তাসলিমি, এটা মূলত ইলজামে জবাব। বুঝেছেন আশা করি। জি আলহামদুলিল্লাহ। আরো কোথাও কোনো সমস্যা? না উস্তাদ জি। আচ্ছা, শুক্রিয়া। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করা যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের বাড়িতে আরে এখন তো প্রশ্ন করার মতো কিছু নাই। আর কারণ হুজুর আবার রাগ ওইখানে উল্টা উল্টা প্রশ্ন কেউ করে না, কারণ এখন যদি পড়াইতেছে এখানে তো আমারও তেমন কোনো প্রশ্ন থাকে না, আমি তো আর অগমত উল্টা উল্টা প্রশ্ন করি না, আমি কিতাব থেকে প্রশ্ন করি। তো আজকের যে বিষয়টা আমার তো আমি খেয়াল করিনি আগে দিয়ে, কিন্তু শূন্য আমার তো মাথা শূন্য তো আমার মাথা নষ্ট, এটা কেমন কথা? মসজিদে প্রসাব করা নিকৃষ্ট কিয়াস করা মানে কি? আসহাবুল্লাহ আসহাবুল কিয়াস।
একটা করে লাইতে হবে কালকে, যদি এই করি সময় পাবি না কিন্তু। মাইনুল, খবর দে বাবা, তোমার দাদা দেল। শেষ হয়ে গেছে, হম। শেষ হয় নাই তো। ও কিসে? কি রে তো কি করা হয়? আবার ঢুকছো লিঙ্ক কি আছে এখনো? কি তো কি কর?